দর্শক দেখেন ভারতের অবস্থা। খবরের শিরোনাম হচ্ছে ভারতে আই লাভ মুহাম্মদ বলায় কেন মুসলিমদের উপর দমন পীড়ন চলছে। আল জাজিরা রিপোর্ট করেছে ভারতে 1 মাস ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি শাসিত রাজ্যগুলোতে খেয়াল করেন, একের পর এক অভিযান চালাচ্ছে পুলিশ। তারা বাড়িঘরে হানা দিয়ে মুসলিম পুরুষদের গ্রেপ্তার করছে। অভিযান চলাকালে কারো কারো বাড়ি পর্যন্ত গুড়ায় দিচ্ছে। গ্রেপ্তার ব্যক্তিদের কথিত অপরাধের সূত্র একটি পোস্টার, টি শার্ট বা সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশ করে লেখা আই লাভ মোহাম্মদ। কর্তৃপক্ষের দাবি এই বাক্যটি আইন শৃঙ্খলার জন্য হুমকি তৈরি করে। যে প্রিয় মোহাম্মদকে তারা ভালোবাসে, প্রত্যেকটা ইসলাম ধর্মের মানুষ বা অনুসারী, তারা লিখতে পারবে না আই লাভ মোহাম্মদ। কাউকে কি বলা হচ্ছে যে আই হেট নরেন্দ্র মোদী বা হাই হেট ইন্ডিয়া বা অন্য কোনো? কারণ আমি আমার ভালোবাসা আমার প্রিয় মহানবীর জন্য প্রকাশ করব, এইটা কোনো অপরাধ হইতে পারে? এটা কোনো উস্কানি হইতে পারে? এটা তো আমি আমার ধর্মীয় অনুষ্ঠানের পেরিফেরিতে আমি এটা ব্যবহার করতেছি। আমি আমার মিছিলে, আমি আমার উৎসবে আমি ব্যবহার করব, বলবো যে আই লাভ মোহাম্মদ। আমি মুখে যেমন বলবো তেমনি সেটা পোস্টারে লিখবো, আমার ব্যানারে লিখবো, সব জায়গায় লিখবো, আমার টি শার্টে লিখতে পারি। আমি আমার এটা অধিকার, মত প্রকাশের অধিকার, স্বাধীনতা। এইটাকে এই বিজেপি শাসিত রাজ্যগুলোতে তারা এটাকে বলতে চাচ্ছে যে এটা হচ্ছে উস্কানি। উস্কানি কার জন্য? তুমি তোমার দেবতাকে যদি লাভ করো, ভালোবাসো, তো সেটা আমার জন্য উস্কানি হবে কেন? এটা তো তোমার ভালোবাসা। আমি আমার মোহাম্মদের প্রতি ভালোবাসবো। ওই বাংলাদেশের যদি মুসলমানরা করে, তো এটা কি উস্কানি হবে? এটা হিন্দুরা কি বিরাগ ভাজন হবে? তাই হিন্দুরা যদি তাদের দেবদেবীর প্রতি ভালোবাসে যদি কোনো পোস্টার ব্যানার করে, তো সেটা কি মুসলমানদের জন্য কোনো উস্কানি হবে? তা তো হবে না। তাহলে এটা এইভাবে চিহ্নিত করা হচ্ছে কেন? এর কোনো ব্যাখ্যা নেই। অলাভজনক সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস এর তথ্য মতে ক্ষমতাসীন বিজেপি শাসিত রাজ্যগুলোতে এই পর্যন্ত কমপক্ষে 22টি মামলা হয়েছে। আসামি করা হয়েছে 2,500-এর বেশি মুসলিমকে। এসব রাজ্য থেকে অন্তত 40 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতে আই লাভ মোহাম্মদ বলা কি বেআইনি? আসলে কি করছে? গত 4 সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরে মুসলিমরা মহানবীর জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন করে। এই সময় এক মহল্লায় আলোকসজ্জা করা একটি বোর্ড টাঙানো হয়, তাতে লেখা ছিল আই লাভ মোহাম্মদ। স্থানীয় কিছু হিন্দু এর সমালোচনা করে। প্রাথমিকভাবে হিন্দুদের অভিযোগ ছিল প্রকাশ্য ধর্মীয় উৎসব উদযাপনে নতুন কোনো উপাদান সংযোজন করা উত্তরপ্রদেশের আইনে নিষিদ্ধ। আর ঈদে মিলাদুন্নবীর ঐতিহ্যবাহী উৎসবে আলোকসজ্জা করা এই বোর্ড নতুন সংযোজন। কানপুরে প্রায় 20% মানুষ মুসলিম। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ 2 ডজনের মুসলিমের বিরুদ্ধে মামলা করে প্রথমে। তবে মামলায় আরো গুরুতর অভিযোগ আনা হয়। অভিযোগটি ধর্মকে ব্যবহার করে বিদ্বেষ ছড়ানো। কেউ এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হবে। দেখেন ভারতের থানাগুলো এই মামলাগুলো নিচ্ছে। কি অদ্ভুত ব্যাপার! এটা মামলা হয় কিভাবে? আমি আমার মহানবীকে আই লাভ মোহাম্মদ বলতে পারবো না? আর এই দেশটা আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে 6 দিনের সফর করাচ্ছে, তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করবে। ওই ওই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে বলুক তো আই লাভ মোহাম্মদ এটা হলো অন্যায়, এটা লিখতে পারবে না মুসলমানরা? পারবে বলতে? বিজেপি হচ্ছে চরম একটা ভণ্ড দল এবং স্ববিরোধী দল। এরা একদিকে তার নিজের দেশে মুসলমানদেরকে নিষ্পেষণ করে, নিধন করে, আর হচ্ছে কট্টরপন্থী আফগানিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করে। দেখেন অবস্থা।